জানবো, কিন্তু দর্শকদের জানাই জোকা আইআইএম এর হস্টেলেই ধর্ষণের অভিযোগ। ঠিক কি হয়েছিল ঘটনার সময়? প্রায় 8 ঘন্টা আইআইএম এর ক্যাম্পাসে ছিলেন অভিযোগকারিনী। শুক্রবার সকাল 11:45 ম্যানেজমেন্ট ছাত্রকে কাউন্সেলিং করাতে আসেন ওই তরুণী, অর্থাৎ মনোবিদ ওই তরুণী। তিনি কাউন্সেলিং করাতে আসেন এবং তার অভিযোগ, নির্যাতিতার অভিযোগ, এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি ওই ছাত্রটিকে চিনতেন আগে থেকে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো? আচ্ছন্ন থাকা অবস্থাতেই হস্টেলে তরুণীকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ। রাত 8:35 তার হুঁশ ফেরে, অর্থাৎ এই যে দীর্ঘক্ষণ সময়, সকাল 11:45 এবং তারপর রাত 8:35, প্রায় 9 ঘন্টা ধরে কেউ কেন কোনো কিছু জানতে পারলেন না? কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? কেন ভিজিটার্স বুকে সই নয়? বুঝতেই পারছেন, এক গুচ্ছ প্রশ্ন সামনে। গত 25 তারিখ কসবার আইন কলেজের গণধর্ষণের যে অভিযোগ সামনে আসে, গোটা বাংলা নড়ে উঠেছিল, এবং তারপর আবার কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সেখানে ধর্ষণের অভিযোগ। হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি, আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। আমি জানি না ওটা ঠিক। আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না, থেকে পরিচয় মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলতে? না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমায়নি, ঘুমাচ্ছে। কেমন, ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন। হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগে? হ্যাঁ, সময় লাগে। কি মনে হয় মেয়ে কি মানসিক ভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং। এসে আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন দেখান? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন, ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার আমাকে। হ্যাঁ। আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারদের সঙ্গে? আমি ওভার ফোন কথা বলবো, আইসির সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি লিখিনি। ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না, সে একদম পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখেছে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে 2-1 দিন পরে জানতে পারবো। নির্যাতিতার বাবা অর্থাৎ অভিযোগকারিনীর বাবা কি বললেন আপনাদের সামনে রাখলাম। আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, তিনি কি বলছেন দেখো। একটি ন্যাশনাল ইনস্টিটিউটে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যখন প্রথম এই ঘটনা ঘটেছে তখনই আমার সন্দেহের কারণ হয়েছে যে হঠাৎ করে এই ঘটনা ঘটলো এবং তুরন্ত মাঠে নেমে পড়লো তৃণমূল কংগ্রেসের টিম, কংগ্রেস পশ্চিমবঙ্গ বলছি কেন, কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে কংগ্রেস এখানকার প্রেসিডেন্ট বদলেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ফায়দা দেওয়ার জন্য। আজকে কংগ্রেস সরাসরি তৃণমূলের সাথে কোমর বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু সরাসরি যদি তৃণমূল নেমে পড়তো সকালবেলা লোকে সন্দেহ করতো যে নিশ্চয়ই তৃণমূল ঘটনার পেছনে আছে। আচ্ছা, এসব আমি বলতে চাই না। একটি ছাত্রী, একজন মহিলা, তার সাথে খারাপ আচরণ হয়েছে, সেই অভিযোগ উঠেছে, অত্যন্ত সিরিয়াস অ্যালিগেশন আইআইএম জোকাতে, এবং সেই অ্যালিগেশনে পুলিশ তুরন্ত অ্যাক্ট করেছে।
অথরিটিকে জানানোর সাথে সাথে অথরিটি দ্যাট পার্টিকুলার বয় যার বিরুদ্ধে অভিযোগ তাকে কাস্টাডিতে নিতে বলেছে। হি ইজ নট এনি হাউ কানেক্টেড, কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ইভেন আমাদের সাথে, আমাদের রাজ্যের সাথে কানেক্টেড নয়। বহিরাগত একটি ছেলে এবং এই ধরনের ঘটনা বয়েজ হস্টেলের ভেতর ঘটেছে বলে সকালবেলা জানিয়েছে এবং পুলিশের কি তুরন্ত অ্যাকশন, কি প্রম্পট অ্যাকশন, রাজ্য পুলিশের কথা বলছি, হরিদেবপুর থানার কথা বলছি, তারা দ্রুততার সাথে ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করেছে এবং প্রায় তৃণমূল কংগ্রেস হই হই করে নেমে পড়েছে। আরে কসবা কলেজ নিয়ে তোমরা বড় বড় কথা বলছো, আরজিকর নিয়ে বড় বড় কথা বলছো, দেখো সেন্ট্রাল ইনস্টিটিউটে কি ঘটনা।